শাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র। গ্রামের মাসুদ রানা থেকে কিভাবে ঢালিউড ইন্ডাস্ট্রির মেগাস্টার হয়ে ওঠেন আজকের এই ভিডিওতে জানবো এবং তার জীবন কাহিনী সম্পর্কে বিস্তারিত নিয়ে আলোচনা করব। তিনি কোনো তারকার ছেলে নন, তিনি কোনো পরিচালক বা প্রযোজকের আত্মীয় নন। ছিল না ধনী পরিবার, ছিল না কোনো বড় বাজেটের প্রচারণা। নিজের যোগ্যতা ও পরিশ্রম দিয়ে জয় করে নেন লাখো কোটি ভক্তের ভালোবাসা ও মন। শাকিব খানের জন্ম 28শে মার্চ 1979 সালের বুধবার দিন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে মায়ের কুল আলু করে আসে এক শিশু। নাম রাখা হয় মাসুদ রানা। পিতা আব্দুর রব সরকারি চাকরিজীবী হওয়ায় শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। মা নূরজাহান একজন গৃহিণী। ইচ্ছা ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার। সে সূত্রে পড়ালেখাও করছিলেন সায়েন্স গ্রুপে, কিন্তু এসএসসি পরীক্ষার পরে অবসর সময় কাটাতে শখের বসে ভর্তি হন ডান্স ক্লাবে। সেখানে পরিচিত হয় কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে। ছিল সুদর্শন চেহারা, নাচে পারদর্শী হওয়ায় আজিজ রেজার পছন্দ হয়ে যায়। আজিজ রেজা নিয়ে যায় ঢালিউড ইন্ডাস্ট্রির জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে। তারপরের কাহিনী এক নায়কের ইতিহাসের। সালটা ছিল 1999। তখন চলচ্চিত্র অশ্লীলতায় ভরপুর। সস্তা গল্প, সস্তা কাহিনী, অশ্লীলতায় ভরপুর। অশ্লীলতার এই সময়ে এক তরুণ ছেলের আগমন। শাকিব খানের প্রথম সিনেমা অনন্ত ভালোবাসা দিয়ে দর্শকদের জানান দিলেন যে আমি এখানে থাকতেই এসেছি। কিন্তু শুরুর দিনগুলো মোটেও ভালো ছিল না শাকিব খানের। শুনতে হয়েছে অনেক অপমান, লাঞ্ছনা। কারণ অনন্ত ভালোবাসা হিট হলেও এমন কোনো মেজর ব্লকবাস্টার হয়নি যে শাকিব খানকে রাতারাতি তারকা বানিয়ে দিবে। আরও একটা কারণ, কোনো প্রকার মডেলিং, কোনো টিভিসি ছাড়াই সিনেমাতে আসা, তাও আবার ইন্ডাস্ট্রির কালো একটা সময়ে। তার সংগ্রাম করাটা ছিল প্রাপ্য, তাকে সংগ্রাম করতেই হয়েছে। শুধু সিনেমার পর্দায় না, বাস্তব জীবনেও শাকিব খানকে লড়াই করতে হয়েছে। ইন্ডাস্ট্রির সিন্ডিকেট, ফিল্ম মাফিয়াদের রাজত্ব এবং তারকা পরিবারদের প্রভাব সবকিছু ভেঙে সামনের দিকে আগাতে হয়েছে শাকিব খানকে। তাকে নিচু করার কতই না চেষ্টা করা হয়েছে, এবং যতবারই তাকে নিচু করার চেষ্টা করা হয়েছে শাকিব খান আগের চাইতে আরো ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। অনন্ত ভালোবাসায় শাকিব খানের যে ঝলক দেখেছিল দর্শকরা, তারপর কিছু উল্লেখযোগ্য সিনেমা: গুরুদেব, দুজন দুজনার, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, জানের জান, স্ত্রীর মর্যাদা, হীরাচুনি পান্না, পরে না চোখের পলক, এসব সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে শাকিব খান। তারপর বিষে ভরা নাগিন সিনেমাটি দিয়ে মূল প্রাণ দর্শকের মন জয় করে শাকিব খান। শাকিব খানের শুরুর দিকের আরও একটি গুরুত্বপূর্ণ সিনেমা হলো কুনি শিকদার। এন্টি হিরোর রোলে যা অভিনয় করে শাকিব খান, পুরা দর্শকদেরকে চমকে দেয়। তখন অভিনয় দেখে দর্শকের ভালো লাগতে শুরু করে শাকিব খানকে। সাল 2005 শাকিব খানের এক ঐতিহাসিক বছর। এতদিনের স্ট্রাগল অধ্যায়ের সমাপ্তি ঘটায় শাকিব খান। সে সময় তার অভিনয় দিয়ে দর্শকদেরকে বুঝিয়ে দেন যে ইন্ডাস্ট্রির সুপারস্টার হওয়ার দাবিদার। সে সময়ে তুমুল জনপ্রিয় সিনেমাগুলোতে অভিনয় করে শুধু দর্শকের মন জয় করেনি শাকিব খান, ইন্ডাস্ট্রির সব নায়কদের পিছনে ফেলে দিয়েছিল। সব শীর্ষ নায়কদেরকে পিছনে ফেলার খেলাটি শুরু করে জুলাইয়ে মুক্তি পাওয়া আমার স্বপ্ন তুমি সিনেমাটি দিয়ে। সেই সিনেমাটিতে অভিনয় করে ফেরদৌস, শাবনূর, এটিএম শামসুজ্জামানের মতো প্রতিষ্ঠিত তারকারা। মুক্তির আগে এদেরকে নিয়েই আলোচনা হচ্ছিল, কিন্তু মুক্তির পরে পুরা চিত্রটি পাল্টে যায়। শাকিব খানের এই পাগলাটে অভিনয় দেখে পুরা দর্শকের মন জয় করতে বাধ্য হয়। জুলাইয়ের শেষে মুক্তি পায় সিটি টেরর। তখনকার জনপ্রিয় নায়ক মান্নার সাথে স্ক্রিন শেয়ার করে শাকিব খান। সেখানেও তার মতো শক্তিশালী অভিনেতার সাথে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করে শাকিব খান। বুলেট চরিত্রে শাকিব খান যে অভিনয় করে। এরপরের মাসে মুক্তি পায় সুবা। চাষী নজরুল পরিচালিত সুবা সিনেমাটিতে অভিনয় করে শাকিব খান ও পূর্ণিমা। তখনকার সময়ে সাহিত্য নির্ভর সিনেমায় শুধু রিয়াজেরই নাম ডাকছিল, কিন্তু সুবা মুক্তির পর শাকিব খান এখানেও জানান দেন যে শাকিব খান সব চরিত্রে ফিট। এই সুবা সিনেমায় প্রতাপ চরিত্র অভিনয় করে শাকিব খান সুশীল মহলের মন জয় করে। এবছরই শাকিব খানের স্ট্রাগল অধ্যায় চূড়ান্তভাবে সমাপ্তি হয় ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বাদা সিনেমার মাধ্যমে। সে বাদা সিনেমায় আপন চরিত্রে শাকিব খান যে অভিনয় করে রিয়াজ সহ সব নায়কদের ছাপিয়ে যায়। এই বাদা সিনেমার পর থেকে দর্শকের প্রথম পছন্দের নায়ক শাকিব খান হয়ে ওঠেন। সাল 1999 থেকে 2005 সাল, অর্থাৎ বাদা সিনেমা পর্যন্ত লিড ক্যারেক্টার সহ অন্য নায়কদের সাথে সাইড ক্যারেক্টারও প্লে করতে হয়েছে শাকিব খানকে। কিন্তু 2005 সালের পরে
চিত্র পুরো পাল্টে যায়। শাকিব খানের পরিশ্রম আর মেধা দিয়ে সব দর্শকের মন জয় করে শাকিব খান একজন জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। সেই 2005 সালে যে শাকিব খান দর্শকের প্রথম পছন্দের নায়ক ছিল তার প্রমাণ মিলে পরের বছরগুলিতে। সাল 2006 সিনেমা ব্যবসার দিক দিয়ে ইন্ডাস্ট্রির সব নায়কদেরকে পিছনে ফেলে দেয় শাকিব খান। বর্ষসেরা 10টি সিনেমার মধ্যে 7টি সিনেমাই ছিল শাকিব খানের, এমনকি 10টার প্রথম 4টি সিনেমাও ছিল শাকিব খানের। এরপর 2006 সাল থেকেই ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার হয়ে ওঠেন শাকিব খান। 2006 সালের পরে শুধু শাকিব খান একের পর এক রেকর্ড করে গেছেন, যে রেকর্ডগুলো পরবর্তীতে শুধু শাকিব খানই ভাঙতে পেরেছে এবং নতুন করে আবারও রেকর্ড সেট করেছে। তখনকার সময়ের সবচেয়ে বড় রেকর্ডটি করে পারিশ্রমিকের দিক দিয়ে। তখনকার সময়ে 10 লাখ টাকা কোনো নায়ক নায়িকারাই নিতে পারতো না, শুধু শাকিব খান ছাড়া। শুধু 10 লাখ টাকা নিয়ে শাকিব খান থেমে থাকেনি, তারপর 12 লক্ষ টাকা নিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে একটি রেকর্ড সেট করে শাকিব খান এবং ঢালিউড ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়ক হয়ে ওঠেন শাকিব খান, যা এর আগে কোনো নায়ক নায়িকারাই নেননি। তারপরে একে একে শাকিব খানের পারিশ্রমিক শুধু বাড়তেই থাকে এবং শাকিব খানের দাবি করা পারিশ্রমিক দিতে বাধ্য পরিচালক প্রযোজকরা, কারণ তারা জানে শাকিব খানকে মুভিতে কাজ করা মানে লগ্নির ডাবল থেকে ট্রিপল অর্থ ফেরত আসা। সাল 2008 মান্নার মৃত্যু এবং রিয়াজ ফেরদৌসের জনপ্রিয়তায় বাটা পড়ায় শাকিব খানের খাদে পুরা ইন্ডাস্ট্রির বার এসে পড়ে। তারপর শাকিব খান অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় যতটা না শাকিব খানের সুনাম বেড়েছে, তাতে বরং ক্ষতি বেশি হয়েছে শাকিব খানের। কারণ একা একটা ইন্ডাস্ট্রিকে চালাতে গিয়ে এমন কিছু কোয়ালিটিলেস সিনেমাতে অভিনয় করে ফেলেছে শাকিব খান, যেটি বরং শাকিব খানের ক্ষতি করেছে। এমনও বছর গেছে শাকিব খানের 18টি সিনেমা মুক্তি পেয়েছে। 18টি সিনেমা মানে বোঝেন, গড়ে মাত্র 21 দিন সময় নিয়ে একটি সিনেমার শুটিং করা হতো এবং এই কারণে অনেক লো কোয়ালিটির সিনেমাতে অভিনয় করে ফেলেছে শাকিব খান। এখানে শাকিব খানের দোষ দিয়ে কোনো লাভ নাই। পরিচালক প্রযোজকদের মন রাখতে গিয়ে, এত সব সিনেমাতে অভিনয় করতে গিয়ে এবং ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে এত লো কোয়ালিটির সিনেমাতে শাকিব খান অভিনয় করে ফেলেছে। এই সিনেমাগুলি একসময় বস্তা পচা খেতাব পেতে শুরু করে। শাকিব খানও অপ্রতিদ্বন্দ্বী হওয়ার কারণে অভিনয়টাও করতো ডাল ভাতের মতো। আগের সেই শাকিব খানকে যেন দর্শক এবং ভক্তরা খুঁজেই পেত না এবং এফডিসির এই পরিচালক প্রযোজকরা শাকিব খানকে ব্যবহার করে এবং এসব সিনেমা তৈরি করে দর্শকদের কাছে হাসির পাত্র করতে বাধ্য করেছে শাকিব খানকে। তারপর সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসার পরে সবচেয়ে বেশি ট্রলের শিকার হতে থাকে শাকিব খানের এই সিনেমাগুলি। এফডিসির বস্তাপচা পরিচালকগুলা শাকিব খানকে এই বস্তাপচা সিনেমাতে অভিনয় করেছে এবং শাকিব খানকে ট্রলের শিকার হতে হয়েছে। এরপর যৌথ প্রযোজনার শিকারী সিনেমাটির মাধ্যমে শাকিব খান এক অনবদ্য লুকে ধরা দেয়। এই সিনেমাটি দিয়ে শাকিব খান আবারও সব সমালোচনাকারীদেরকে জবাব দিল। 16 সালে মুক্তি পাওয়া শাকিব খানের শিকারী সিনেমাটির মাধ্যমে শাকিব খানকে বাংলা ইন্ডাস্ট্রি থেকে কলকাতা ইন্ডাস্ট্রিতে নিয়ে যায় এবং শাকিব খান 2 বাংলার জনপ্রিয় নায়ক হয়ে ওঠেন। এই সিনেমাটি দিয়ে শাকিব খান দেখিয়ে দিয়েছেন যে ঢালিউডের সিনেমা শুধু একটি গণ্ডিতে আবদ্ধ নয়। শাকিব খান নিজেও এখন বাংলা ইন্ডাস্ট্রিতে সীমাবদ্ধ নয়। তখন এই শিকারী সিনেমাটি বক্স অফিসে জ্বর তুলেন। তখন যারা শাকিব খানের ট্রল করত তারা এতক্ষণে বুঝে গেছে যে আসল সমস্যা শাকিব খানে না, সমস্যা হলো পরিচালক ও প্রযোজকে। শিকারী সিনেমাটার সাফল্য যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল নবাব সিনেমাটি এবং এই সিনেমাটিও বক্স অফিসে জ্বর তুলে। তখনই কিছু হিংসাকুর নায়ক এবং পরিচালক প্রযোজকরা যৌথ প্রযোজনার সিনেমা বন্ধ করার দাবিতে মাঠে নামে এবং তারা ততক্ষণে বুঝে যায় যে শাকিব খান তো এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে, কারণ শাকিব খানকে আমরা চাইলেও এখন নিতে পারবো না, কারণ শাকিব খান এসব সিনেমা করবে না। সে এখন যৌথ প্রযোজনার সিনেমা করতেছে, ভালো ভালো কোয়ালিটির সিনেমা করতেছে। তখনই দালালেরা এই দাবিতে মাঠে নামে এবং যৌথ প্রযোজনার সিনেমা বন্ধ করে দেয়, কারণ তারা তো শাকিব খানকে দিয়ে বস্তা পচা সিনেমা করিয়ে 2 গুণ 3 গুণ টাকা তো আর পকেটে ভরতে পারতেছে না। তখন বাধ্য হয়ে শাকিব খান আবারও এই নিম্ন এবং লো কোয়ালিটির সিনেমাতে অভিনয় করতে থাকে এবং দর্শকদের ট্রলের শিকার হতে থাকে। কোথায় আছে না, বিপদ যখন আসে সব চারদিক থেকেই আসে। তখন ব্যক্তিগত জীবনের জ্বর এই সমালোচনাকে আরো বড় করে তুলল। তখনই নেমে এলো সারা বিশ্ব জুড়ে করোনা মহামারী ভাইরাস। কেমন যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল। শাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারে এত লম্বা বিরতি কখনোই পাননি। করোনা যেন একদিক থেকে এসে শাকিব খানকে এই লম্বা দীর্ঘ বিরতি দিয়ে যান এবং শাকিব খানও নিজে তার অতীত ঘেঁটে দেখার সুযোগ পেলেন এবং তার ভক্তরা কি চাচ্ছে এবং দর্শকদের চাওয়া পাওয়া কি সবকিছু যেন কিছু চর্চা করে দেখে নিলেন শাকিব খান।
এবং নিজেকে নতুন করে আবার তৈরি করলেন শাকিব খান। এবং লাস্ট ইন্ডাস্ট্রি হিট সিনেমা বরবাদ। শাকিব খানের আবারও এই নতুন করে যাত্রা শুরু হয়েছিল ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমার মাধ্যমে। শাকিব খানের এই প্রিয়তমা সিনেমাটির মাধ্যমে শাকিব খান এমন লোকে ধরা দেয় ভক্তদের সামনে যে ভক্তরা পুরো অবাক হয়ে যায় এবং এই সিনেমাটি দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে দেখে এবং বক্স অফিসে জ্বর তুলে এবং সিনেমাটি ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়। তারপরে কে রাজকুমার, তারপরে তুফান আবারও ইন্ডাস্ট্রি হিট দিল। তুফানে যেন আবারও শাকিব খান নতুন করে ধরা দিল, মানে একের পর এক। তখন শাকিব খান ভেঙে বিভিন্ন চরিত্রে, মানে এক সিনেমার সাথে আরেক সিনেমায় তার লুকের কোনো কানেকশন নাই, একের পর এক ভাঙতে থাকলেন শাকিব। তখন তুফান আবারও ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়। 2 বছরে 2টা ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পরে 2025 সালের ঈদ উল ফিতরে মুক্তি পায় বরবাদ। এবং বরবাদ সিনেমাটি অতীতের যত রেকর্ড ছিল সব রেকর্ড ভেঙে দেয় এবং বরবাদ সিনেমাটিও ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়। এবং শুধু ইন্ডাস্ট্রি হিট হয়ে থেমে যায়নি বরবাদ সিনেমাটি। এখন পর্যন্ত 2 বাংলার সর্বোচ্চ আয়কারী সিনেমা বরবাদ। এখন পর্যন্ত বক্স অফিস থেকে 75 কোটি টাকার বেশি আয় করেছে সেই বরবাদ সিনেমাটি। সর্বশেষ 2025 সালের ঈদুল আজহায় মুক্তি পায় শাকিব খানের তাণ্ডব সিনেমাটি। এবং তাণ্ডব সিনেমাটি বক্স অফিসে রানিং, যার কারণে তাণ্ডব সিনেমাটি নিয়ে বেশি কিছু বললাম না। এবং সর্বশেষ শাকিব খান যে 2টি সিনেমায় সাইন করে রেখেছেন সেটি হলো প্রিন্স এবং সোলজার। এবং প্রিন্স সিনেমাতে আরো একটি রেকর্ড করেন শাকিব খান। সে প্রিন্স সিনেমাটিতে শাকিব খান 3 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এর আগে বাংলা ইন্ডাস্ট্রি বা কলকাতা ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকাই 3 কোটি টাকা পারিশ্রমিক নিতে পারে নাই। শাকিব খান সে 3 কোটি টাকা পারিশ্রমিক নিয়েছে সেই প্রিন্স সিনেমাটিতে। শাকিব খান এখন শুধু বাংলা ইন্ডাস্ট্রির নায়ক না, শাকিব খান বিশ্বের নায়ক। এবং শাকিব খান বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে সিনেমাতে অভিনয় করছেন, যেমন টলিউড, বলিউড, হলিউড সহ বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শাকিব খান অভিনয় করছেন। এবং শাকিব খানের সিনেমা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, ডেনমার্ক, মালয়েশিয়া, ওমান, দুবাই, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, মালদ্বীপ, ভারত, সিঙ্গাপুর সহ আরো অনেক দেশে মুক্তি পাচ্ছে। সবগুলা তো আর ভিডিওতে বলা সম্ভব না। সর্বশেষ একটা কথাই বলবো, যারা শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করেন এবং শাকিব খানকে নিয়ে ট্রল করেন, অবশ্যই শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করার আগে শাকিব খানের ইতিহাসটা ঘেঁটে দেখবেন। শাকিব খান নিজের যোগ্যতা এবং পরিশ্রম দিয়ে আজকের এই জায়গায় এসেছে। এটাই ছিল শাকিব খানের জীবন কাহিনী এবং মাসুদ রানা থেকে মেগাস্টার শাকিব খান হয়ে যাওয়ার গল্প। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।